শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বরম স্যারের প্রণীত ডাক্তার রবীন বরম মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আসলে যে রুগীটি দেখতে পাচ্ছেন, ওনার ওয়াইফের সমস্যা ছিল। আর কি সমস্যা ছিল রুগীর মুখ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনার ওয়াইফের কি সমস্যা ছিল এবং কি অবস্থায় আছে বলেন তো? আমি বিয়ে করেছি 2015 সালে। 15 সালে বিয়ে করার বিয়ের আগে 6-7 মাস আগে থেকে তার শ্বাসকষ্ট হঠাৎ করে হয়েছে। পরে যখন বিয়ে করলাম বুঝলাম যে তার শ্বাসকষ্ট সমস্যা আছে। তখন আমি আপনার ময়মনসিং ডাক্তার দেখাইলাম পপুলারে, কিন্তু ভালো রেজাল্ট পাই নাই। তো অনেকেই যেখানে বলছে যাওয়ার জন্য অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। আমি থাকি ঢাকা, তখন আমি ঢাকাও নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ঢাকা ফিজি হাসপাতালে দেখাইলাম। দেখানোর পরে মানে কিছু কমছিল, কমার পরে আবার ওই সমস্যাটা কিছুদিন পরে আবার সেই সমস্যা থেকেই গেল। পরে আমাদের এক পরিচিত ওই যে আমার শাকিল ভাই, ওখানে একজন বললো যে ওই থেকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া দেখো, তুমি এটার ভালো একটা রেজাল্ট পাইতে পারো। তখন আমি বিশ্বাস করলাম যে হোমিওপ্যাথি ঠিক আছে যাইতেলে। তখন এসে ওই শাকিল ভাইয়ের কাছ থেকে ওষুধ নিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ সুস্থ আছে। আর প্রায় বছর 2-1 ধরে এখন কোনো শ্বাসকষ্ট হয় না, এখন পুরোপুরি সুস্থ। এখন আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। কোনো কিছু লাগলেই, কোনো ঠান্ডা লাগলেও শাকিল ভাইয়ের কাছে চলে আসি ওই বিশ্বাসে যে আলহামদুলিল্লাহ ভালো করা মালিক আল্লাহ, কিন্তু সুস্থ হবই এই একটা বিশ্বাসে এখান থেকে আমরা। আচ্ছা, আপনার ওয়াইফের শ্বাসকষ্টটা কত বছর ছিল, কত সাল থেকে শুরু হয়েছিল? 2015 সাল থেকে শুরু হয়েছিল। আচ্ছা, ওনার শ্বাসকষ্টটা কি অবস্থাটা কি করতো তখন? শ্বাসকষ্ট হইতো তো? শ্বাসকষ্ট যখন হইতো তখন রাত্রে বেলা বেশিরভাগ হইতো সমস্যাটা। রাতে যখন শুইতো তখন তার শ্বাস নিতে পারতো না। তখন মানে রাত্রে 1টা-2টা দিকে উঠে বসে থাকতো। মানে শ্বাস না নেওয়াটা তো একটা কষ্টদায়ক। বসে থেকে মানে কষ্ট হইতো, তার একটা শ্বাস নিতেই পারতো না শুইলে, মানে গলা মধ্যে। আচ্ছা, এখন কি শ্বাসকষ্ট আছে? না, আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ। আসলে রুগীর অভিভাবকের কাছ থেকে, রুগীর যে হাজব্যান্ডের কাছ থেকে শুনলেন যে অবস্থার শ্বাসকষ্ট, আমাদের এখানে হোমিওপ্যাথি চিকিৎসা করে রুগী এখন পুরোপুরি সুস্থ। আসলে আমরা দেখাতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি আমরা কোনো ইনহেলার বা ইনজেকশন দিয়ে রুগীকে সুস্থ করি না। আমি ইনহেলার দিয়েছিলাম ময়মনসিং, ওনারা পপুলার যখন দিয়েছিলাম মানে দেখাইছি, তখন আমরা ইনহেলার দিছিল, কিন্তু এটা আমি কোনো ফল পাইনি। আমরা তো কোনো ইনহেলার বা অন্য কিছু দিই না, শুধু খাওয়ার ওষুধ দিছি। আচ্ছা, যাই হোক, রুগীর মুখ দিয়ে শুনলেন যে আমাদের রুগীর লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিয়েছি। রুগীর যে লক্ষণগুলো ছিল সে সময় আমরা যেগুলো পেয়েছিলাম, রুগী ছিল শীতকাতর, পানি পিপাসা ছিল, রুগী একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ভাব ছিল, ওই সময় লক্ষণগুলো ছিল। আর রুগী যখন পানি খেত তো অল্প অল্প করে পানি খেত, বিশেষ করে তার শ্বাসকষ্টটা মাঝরাতে হতো এবং রুগীর শরীরটা অতিরিক্ত দুর্বল ছিল, সেই লক্ষণগুলোতেই ছিল। হ্যাঁ, সেই সময় অতিরিক্ত ঘাম ছিল, ঘামে হালকা একটু দুর্গন্ধ ছিল, তেমন বেশি না। আর রুগী বিশেষ করে দুর্বলতাটা ছিল অতিরিক্ত। এরই প্রেক্ষিতে আমি আর্সেনিক অ্যালবাম 50 মিলিসিমাস ক্যালো পটেন্সি দিয়েছিলাম, আর তারই প্রেক্ষিতে চমৎকার ফলাফল পেয়েছি। আসলে আপনার হোমিওপ্যাথি চিকিৎসা করে এখন হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বাড়ছে কি? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।